সায়ানার জন্মদিনটা খুব সুন্দর একটা বাগান বাড়িতে সেলিব্রেট হচ্ছে। সায়ানার একটা পিসতুতো দিদির বাড়ি। তো এইখানে এসছি আমরা, ভীষণ সুন্দর জায়গা, গ্রামের মধ্যে ফাঁকা বাড়ি, ঝিল, চারিদিকে বাগান। আর এই যে সায়ানা রানী এসে গেছে, ওর নিয়ে কটা ছবি টবি তুললাম। আর এদিকে হচ্ছে চিকেন পকোড়া, রান্নাঘরে টিফিনও রেডি হয়ে গেছে, আমাদের খাওয়া হয়নি, একটু পরেই খাওয়া হবে। আর এদিকে সুজিটাকে নিয়ে সবাই আদর করে ছেড়ে দিচ্ছে যে পারছে। আর এই দেখো রান্নাঘর থেকে ভিউটা দেখো, রোদ ঝলমলে মাঠ দেখিয়ে দিলাম। আর সুজিটা নিয়ে সবাই আদর করে দিচ্ছে, আর আমি আর কেন বাদ যাই, আমি যদিও ভয় পাই কিন্তু খুব ভালো লাগছিল, আদর করে দিলাম। আর এখানে আমরা বসে সবাই গল্প করছি, আড্ডা দিচ্ছি, সবাই এক জায়গা হলে যা মজা হয়। তারপরে সায়ানা স্নান টান করে এলে ওর মা ওকে রেডি করে দিচ্ছে। তো খুব সুন্দর, একদম লাল পরীর মতো লাগছে না আমাদের সায়ানা রানীকে আজকে। আর মেয়েরা তো সাজতে একটু খুব পছন্দ করে। আর এদিকে দেখো মৌমিতা ওর বরকে আর আমার বরকে দাঁড় করিয়ে ছবি তুলে দিচ্ছে। উফ বাবা, ছবি তুলতে ব্যস্ত। আর আমি এদিকে পুরো বাগানটা দেখিয়ে দিলাম তোমাদের। খুব সুন্দর বাগান বাড়ি, এর মধ্যে বিভিন্ন গাছ আছে, কি নেই এখানে সবটাই দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সায়ানা দেখো লাল পরি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যে যা গিফট দিচ্ছে সঙ্গে সঙ্গেই খুলে দেখে নিচ্ছে, আর একদম পরে রাখা যাবে না, ধৈর্য নেই। আর বাচ্চারা যতক্ষণ না গিফটটা খুলবে না ততক্ষণ ওদের মানে ভালো লাগবে না। আর এদিকে দেখো মৌমিতার ছেলে তো রিপন খাওয়া দাওয়ার জন্য মুড়ি ঘুগনি দিয়ে দিল। আর আমি বাগানে গিয়ে মুড়ি খেয়ে তারপরে আবার কুল খেয়ে এলাম। বাগানের কুলটা এত সুন্দর মিষ্টি না, মানে মুড়ি টুড়ি ঘুগনি প্রচুর খেয়েছি, তারপরে গিয়ে অনেকগুলো কুল খেয়ে নিলাম গাছ থেকে পেরে। আর এই যে জায়গাটা, এটা বেশ ডাইনিং স্পেস টাইপের হবে কি জানি না ভবিষ্যতে, বেশ বড় জায়গা নিচের তলায়। তো ওরা ঘরটা এরকমভাবে করে মনে হচ্ছে রেখে দিয়েছিল কিছুদিন, তারপরে এখানে আবার নতুন করে থাকতে শুরু করেছে, হয়তো কমপ্লিট হয়নি বাড়িটা। আর এদিকে দেখো বাতির সাইজটা দেখো, আর সারাক্ষণ এখানে বক্স চলছে তো ওই জন্য সাউন্ড কিছু নিতে পারছি না। আর এখানে সায়ানা নিজেই একটু কেক মেখে নিয়েছে, তারপর সবাই ওকে কেক মাখিয়ে দিল। চলো এখন চিকেন পকোড়াটা খাওয়া হোক, গরম গরম চিকেন পকোড়া দিয়ে আজকের একদম দিনটা এনজয় করি। আর চিকেন পকোড়া নিয়েছি, এদিকে কেকও নিয়েছি, কোনটা খাবো বুঝতে পারছি না, বুঝলে তো। বাগানের কুলও খেয়ে নিয়েছি, অনেকটা মিষ্টি কুলটা এত সুন্দর লাগছিল, অনেকটা খেয়ে ফেলেছি। তারপরে দেখো সায়ানা এসছে, ওকে একটু চিকেন পকোড়া খাইয়ে দিলাম। আর আমি আর মৌমিতা একটু ফটো তুলবো। মধুমিতা এখন ব্যস্ত হয়ে পড়েছে মেয়ের জন্মদিন নিয়ে, তো আমরা দুজনে তো ঘুরে বেড়াচ্ছি। আর এই দেখো কমলা লেবুর গাছ, কমলা লেবু ভরে গেছে ছোট্ট একটা গাছে। এখানে কি নেই, এখানে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, আর এই মেথি শাক আছে বেশ কিছুটা। আর এটা দেখাচ্ছে এখন মটরশুঁটি, প্রচুর মটরশুঁটি হয়ে আছে এখানে। প্রথমে তো তুলে একটা খেয়ে ফেললাম, খুব সুন্দর একদম কচি মটরশুঁটি। তো চলো তোমাদেরকে আরও একটা বাগানে ঢোকাই। আর এই পাশে ঝিল দেখছো, বড় পুকুর আছে। আর এই যে পেয়ারাগুলো এখন ছোট ছোট, পেয়ারা গাছ থেকে শুরু করে মানে সব রকম গাছ এখানে আছে। চলো একটা একটা করে দেখাই। এদিকে বড় ঝিলটা, আমার বরকে বললাম একটু ঝিলটা দেখাও। পুকুরটা দেখছো, এই পুকুরে অনেক মাছ আছে, ভেটকি মাছ, কাতলা মাছ, রুই মাছ। তো এই তারপরে গল্প শুনলাম এই পুকুরের মাছ দিয়ে ওদের বিয়েটাই হয়েছিল, সায়নার পিসির মেয়ে। তো যাদের বাড়িতে এসছি ওর বিয়েতে এই ভেটকি মাছ দিয়েই পুরো বিয়েটাই হয়ে গেছে, মানে এত মাছ আছে পুকুরে। আর এই দেখো কুল ছিললাম, কুলগুলো এত মিষ্টি লাগছিল না, অনেকটা কুল খেয়ে নিয়েছি। মুড়ি ঘুগনি কুল যা পাচ্ছি না তাই খেয়ে ফেলছি। আর এখানে দেখো টমেটো হয়েছে, কাঁচা টমেটো গাছ আছে, এদিকে গাঁদা ফুল গাছ আছে অনেকগুলো। তারপরে এদিকে চলো অনেকগুলো ড্রাগন গাছ দিয়েছে, তবে ড্রাগন গাছগুলো আরেকটু ফাঁকা ফাঁকা করে দিলে মনে হচ্ছে ভালো হতো, পরে হয়তো পরিকল্পনা আছে সেরকম। ছোট ছোট করে এখন দিয়ে গাছগুলো ছোট, জল দিতে হবে, একটু শুকনো মতো হয়ে গেছে। তারপরে দেখো এখানে অনেকগুলো গাঁদা ফুল গাছ দেখালাম। আর এখানে আমার বর আরও সব সন্দীপ দা সবাই মিলে এখন ড্যান্স ধরছে। আর কন্টিনিউ বক্সটা জোরে জোরে চলছে, তো ওই জন্য কোনো সাউন্ড নিতে পাচ্ছি না, এখানকার কোনো সাউন্ড। সকাল থেকে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, কারোর এখন লাঞ্চ করার ইচ্ছা নেই, সবাই এখন ড্যান্স করতে ব্যস্ত। ড্যান্স করে যদি পেটটাকে ফাঁকা করে খাওয়া যেতে পারে। আর সবাই খুব এনজয় করছে, এত সুন্দর পরিবেশ না গ্রামের। খুব বড় করে বেশি জনের আয়োজন নয়, 40-45 জন, কিন্তু সবাই মিলে এত এনজয় করছে না পরিবেশটায়। আর এদিকে দেখো ঘাট দেখছো, এখানে শান আছে, শানের সামনে একটা বেশ উপরে অ্যাজবেস্টার দিয়ে বাঁধানো আছে। আর সুজিটাকে যে যখন পারছে একটু করে চটকে যাচ্ছে। সায়না তো সকাল থেকে একটু করে আদর করে দিয়ে চলে যাচ্ছে। চলো এবার লাঞ্চে যাই। আর এই দেখো মেনু একদম চাটনি থেকেই শুরু করে দিলাম। এখানে চাটনি, চিকেন কষা, ফ্রাইড রাইস, তারপরে পাঁপড় আছে, মিষ্টি আছে, স্যালাড আছে। আর প্রায় 3টে বেজে গেছে, আমরা বসেছি খেতে। ছেলেদেরকে আগে খাইয়ে দিয়েছি, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, আর আমরা এখন বসেছি খেতে।
তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে হবে, নিয়ে বেরিয়ে যাব, অনেক ঘোরাঘুরি হয়েছে। আর এদিকে দেখো আমার বর খেতে বসছে, মৌমিতার বর এদিকে আছে, আর আমার বর এখনও সানগ্লাস খুলছে না, প্রায় 3টে বেজে গেছে, ও সানগ্লাস পরেই খাচ্ছে। সায়ানার মামা এখনও ড্যান্স করতে ব্যস্ত। মৌমিতাকে বললাম চল একটু মাঠের দিকে ঘুরে আসি, বেশ সন্ধ্যা হয়ে যাবে, এরপরে আর যেতে পারবো না। বেশ ফাঁকা মাঠ দেখছো, চারিদিকে ফাঁকা মাঠ, বাড়ি টাড়ি খুব একটা নেই আশেপাশে, একটা দুটো বাড়ি আছে, আর এদের বাড়ির চারিদিকে ক্যামেরা আছে, ফাঁকা বাড়ি তো। আর এইদিকে রাস্তা দেখো, এই রাস্তা দিয়ে প্রচুর গাড়িও যাচ্ছে, টোটো চলে এদিকটা বেশি, টোটো ছোট হাতি না কি বলে ওই গাড়িটা আছে। রাস্তা দুদিকে মাঠ ধুধু করছে, আর মাঝখানে রাস্তা, এই রাস্তাটা কি ঘোড়া দল বলে, ওই দিকে চলে গেছে। দেখো লাস্টে কিন্তু সায়না খুব সুন্দর একটা ড্যান্স করে দেখিয়ে দিয়েছে, কিন্তু কপিরাইটের জন্য গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না। আর সূর্য ডুববে ডুববে অবস্থায় আমরা চলে গেছি একটু ছাদে। ছাদে থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল, চারিদিকে মাঠ আর এদিকে রাস্তা আছে এক সাইডে, কিন্তু আমার ক্যামেরাটা সুন্দর নয় তো, তো সূর্যটা ডুবছে সেটা আমি দেখাতে পারলাম না ভালো করে। এই যে রাস্তাটা চলে গেছে, এখন ওইদিকে জমি কিছুটা ধান আছে, তোলা হচ্ছে। তো চলো সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি যাব, সবাই মিলে টোটোতে উঠছি।